আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। টিভি সেটের সামনে বসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন অভিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন। আমার ঠিক ডান দিকে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, লেখক হজরত মাওলানা মোল্লা নাজমুল হাসান, চেয়ারম্যান রিয়াদুস সুন্নাহ রিসার্চ সেন্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহ। আমার ঠিক বাম দিকে রয়েছেন প্রথিত যশা আলেম মুফতি ইমামুল হাসান চাঁদপুরি, খতিব বাইতুত তাকওয়া জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহ। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আলোচনায় প্রবেশ করছি। আজকে আমাদের বিষয়বস্তু রয়েছে ইসলামী শিক্ষার বাস্তবায়নে করণীয়। তো এ বিষয়ে প্রথমে আমরা হযরত মাওলানা মোল্লা নাজমুল হাসানের কাছ থেকে শুনব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওয়াহী দান করেছেন সেটা হলো কোরআন, এবং আল্লাহর যে বাণী সেটা হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন পাঠ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। ইকরা মানে পাঠ করা, এবং সেখান থেকেই এই যে কোরআনের বহিঃপ্রকাশ ঘটেছে, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে কিতাবটি পাঠ করা হয়েছে সেটা হলো কোরআন, যার নাম হলো পঠিত একটি গ্রন্থ, আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ, সর্বোচ্চ পঠিত, রাইট। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের ভিতরেই মানব জাতির জন্য বা মানব জাতির সম্মান বৃদ্ধির জন্য, পৃথিবীর মধ্যে তাকে প্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছেন সেটা হলো জ্ঞান বা ইলম, যেটা আমরা সাধারণত যে বিষয়টি আমাদের মাঝে সবচাইতে বেশি আলোকিত সেটা হলো শিক্ষিত জাতি গঠন করা। এই শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর বা মূল থিং সেটা আল্লাহ থেকে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা আজমাইন তদুপরি এভাবে ছড়িয়েছে। কিন্তু বর্তমান এই পরিবেশে, যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আমাদের বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে মুসলিম পরিবারে দ্বীনি শিক্ষার গতি দিন দিন এটা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার দরুন আমাদের পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল অঙ্গনে আমরা অপরাধ সবচাইতে বেশি দেখতে পাচ্ছি, অপরাধ বেশি প্রতিষ্ঠিত হচ্ছে। কেন? আল্লাহ তাআলা যে জ্ঞান, যে ইলম পৃথিবীতে নাজিল করেছেন মানুষের উপরে, এই জ্ঞান নিয়ে যদি আমরা জীবনযাপন করতাম এবং এই জ্ঞানকে প্রাধান্য দিতাম, সেটা হলো কোরআনের জ্ঞান। যেমন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলুন, যে জানে যে জানে না তারা কোনোদিন এক হতে পারে না। এই বিষয়টি আরও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। হে রাসূল, আপনি বলুন, যার চক্ষু আছে আর যার চক্ষু নেই তারা কি কোনোদিন এক? সুতরাং জ্ঞান বা শিক্ষা আর অশিক্ষা, শিক্ষিত জাতি আর অশিক্ষিত জাতি দুটার পরিচিতি এমন। কিন্তু এই শিক্ষিত জাতির মধ্যেও বর্তমানে অনেক অসঙ্গতি এবং অনেক দুর্নীতি, অনেক জুলমের শিকার এবং অভদ্রতার অনেক আচরণ আমরা পেয়ে যাই। যেমন আমাদের যারা অশিক্ষিত জাতি রয়েছেন তাদের মাঝে শিক্ষিত জাতির কোনো একটি যদি খারাপ দিক তাদের মাঝে ধরা পড়ে, তাদের চোখে নজরে পড়ে যায়, তখন বলে যে শিক্ষিত হয়ে লাভ কী? যে শিক্ষিত হওয়ার পরে তো আপনি মূর্খের মতো কথাবার্তা বলতেছেন। তো এই বিষয়টা হলো যে তিনি শিখেছেন, তিনি অনার্স পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন বা মাস্টার্স পাস করেছেন, মূলত তার শিক্ষাটা ছিল ইসলাম বিরোধী শিক্ষা,
বা ইসলামের বিপরীত শিক্ষা, ইসলামের সমন্বয় যদি শিক্ষা জাতির মাঝে বৃহত্তর মুসলিম কান্ট্রি বাংলাদেশের প্রতিটি নাগরিকের মেমোরিতে যদি প্রচার করা যেত এবং কি সেখানে পৌঁছানো যেত, আশা করা যায় যে শুধু মাদ্রাসা পড়লে যে ধার্মিক বা আল্লাহর ওলি বা নেককার হবে বিষয়টা এরকম না, স্কুল কলেজে পড়লেও নেককার সলেহিন যা হওয়া যার এটা একটা বহির্প্রকাশ করতো। আজকে আমাদের শিক্ষা কারিকুলামকে দুইটা পাঠ করার কারণে আমাদের মাঝে তিনি মুসলমান কিন্তু তার ভদ্রতা, আচার আচরণ, লেনদেন, মুআমালাত, মুআশারাত, তার পারিবারিক সামাজিক ইত্যাদি কাজের যে একটা পরিচিতি আমাদের মাঝে প্রকাশ পায়, এই প্রকাশে মনে হয় কি এটা কি মুসলমান না এটা ইহুদি খ্রিস্টান, এই যে বিষয়টা একটা তারতম্য, সন্দেহ চলে আসে। এটা মেন কারণ। যেমন আজকে আমরা এখন যদি কোনো মার্কেটে যাই, অবশ্যই 100 থেকে আমি আশাবাদী যে 95% মুসলমানের সন্তান, কিন্তু আমাদের মা বোনদের ড্রেস আপ, আমাদের যুবক ভাইদের ড্রেস আপ এবং তাদের সুরুত দেখলে মানে বিশ্বাস হচ্ছে না যে এটা কি আমার ভাই, এটা কি মুমিন, এটা কি মুসলমান। বরঞ্চ তাদের কথাবার্তার মধ্যেও তো ইসলামী আদব নেই, কোরআনের জ্ঞানের কোনো বহির্প্রকাশ নেই এবং বাহ্যিক সুরুতির ভিতরও নেই। এই সকল মানে অসঙ্গতির দৃষ্টিটা হলো আমার আপনার মাঝে ইসলামী শিক্ষার বিশাল এক ঘাটতি দণ্ডায়মান হওয়ার কারণে। এবং এটার জন্য আমরা শুধু ব্যক্তিকে দায়ী করব না, এটার জন্য আমরা আমাদের যারা রাষ্ট্র পরিচালক ছিলেন বা আছেন আমরা তাদেরকেও দায়ী করব। কারণ একটা দেশ যেখানে ইসলামিক দেশ, একটা মুসলমানদের দেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি, অবশ্যই মুসলমান, এই দেশের ভিতরে অবশ্যই প্রতিটা সেক্টরে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, সকল অঙ্গনে যতগুলো আমরা বাংলা, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, পরিণতি, সমাজবিজ্ঞান, তারপর ব্যবসা নীতি, কোনো কিছুর বিরোধিতা ইসলাম নেই। কারণ সকল জ্ঞান কিন্তু ইসলাম থেকে বহির্প্রকাশ ঘটেছে। শুধুমাত্র ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আছে, কোরআনের জ্ঞান, আজকে সে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে আদব, আমাদের যে আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে অনুসরণীয় বা অনুপ্রেরণার বাতিঘর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আমাদের যে তাবিঈন রাহিমাহুল্লাহগণ, তাদের যে অক্লান্ত পরিশ্রমের ফসল গোটা পৃথিবীর মধ্যে কোরআনের জ্ঞানকে আলোকিত করে আজকে তারা আলোকিত হয়ে আছেন। যেমন কবি নজরুলের একটি কথা আমরা সহসাই সকলে জানি যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ উপবন। তো এমন জীবনটা আমরা কিভাবে গঠন করব? আমরা কি একটা বিধর্মীকে অনুসরণ করলে অথবা যাকে ইসলাম সাপোর্ট দেয়নি এমন ব্যক্তি অনুসরণ করলে কি আমরা কখনো আলোকিত ব্যক্তি হতে পারবো? আমাকে আপনাকে অবশ্যই কোরআনকেই অনুসরণ করতে হবে। কারণ কোরআন নিয়ে আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি মানে জ্ঞানের মহাভাণ্ডার যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয়ের অবকাশ নেই। এটা মানলেই সেই হেদায়েতপ্রাপ্ত আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, আমরা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। তো এ পর্যায়ে আমরা হযরত মাওলানা মুফতি ইমামুল হাসান চাঁদপুরি সাহেবের কাছে যাব যে কেমন শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। মোটামুটি আমরা মাওলানা নাজমুল হাসানের কাছ থেকে শুনলাম। তো এই ইসলামী শিক্ষা ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কি কি পরিবেশ আমাদের দরকার বা কি কি জিনিস হলে এই আমাদের ইসলামিক এই এডুকেশনটা প্রতিষ্ঠিত হবে, যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জি প্রিয় শায়েখ, বর্তমান প্রেক্ষাপটের আলোকে চমৎকার একটি কোশ্চেন, যে আসলে আমাদের কি কি পদক্ষেপ নিলে বা কি কি করণীয় কাজ আছে যেগুলো আমরা বাস্তবে যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে পড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন
সমস্ত নবী এবং রাসূলদের উপরে যে ওহী নাজিল করেছেন, সেই ওহীর সূচনাই ছিল ইকরা, পড়ো। তার মানে হচ্ছে একটি জাতি যদি সভ্য জাতি হতে চায়, একটি জাতি যদি সর্বাধিকভাবে উন্নত হতে চায়, তাহলে শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। এখন এই শিক্ষা দুই ধরনের, একটা হলো সুশিক্ষা আর একটি হচ্ছে কুশিক্ষা। কুশিক্ষা হচ্ছে যে শিক্ষা অর্জন করলে তার রব এবং রবের যেই উদ্দেশ্যে পৃথিবীতে মাখলুকাত সৃষ্টি করলো সেই রাস্তা থেকে, সুশিক্ষা হচ্ছে রবকে চিনা যায়, রব কর্তৃক প্রেরিত সমস্ত নবী রাসূলদেরকে চিনা যায়, সত্যের সন্ধান পাওয়া যায়, এগুলো হলো সুশিক্ষা। আর কুশিক্ষা হলো শয়তান কর্তৃক যে শিক্ষা, এক কথায় আল্লাহর একত্ববাদ থেকে জাতিকে বিচ্যুত করে জাহান্নামের দিকে ধাবিত করা, এটা হলো কুশিক্ষা। তো গোটা দুনিয়ায় যদি সর্বস্তরে সুশিক্ষা আমরা প্রয়োগ করতে চাই, তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শিক্ষার কথা বলছেন? বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পয়েন্ট আমরা কি পেলাম? যা পড়াশোনা হবে, যা জ্ঞান হবে, সেটা আল্লাহ প্রদত্ত, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। এখন এই জ্ঞানগুলো যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমি এক কথায় বলবো যে ইসলামিক জ্ঞানই পারে একটা জাতিকে সুন্দর জাতি উপহার দিতে। প্রশ্ন আসতে পারে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলো কি দ্বীন শিক্ষার বাইরে? না, এগুলো দ্বীন শিক্ষার মধ্যে। আমরা জানি কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগের কথা বলছেন, বিয়োগের কথা বলছেন, ভাগের কথা বলছেন, গুণের কথা বলছেন, সায়েন্সের কথা বলছেন, ফিজিক্সের কথা বলছেন, কেমিস্ট্রির কথা বলছেন, মেরিন বায়োলজি, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স। পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। এখন এই যে কোরআন বা ইসলামের জ্ঞান সমাজে যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমাদের প্রথম যে পদক্ষেপ বা করণীয় সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষা। আমরা সবাই প্রাথমিক শিক্ষাটা অর্জন করি আমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকে, আমাদের মা বাবা ভাই বোন এদের কাছ থেকেই কিন্তু আমরা মূলত শিক্ষাটা অর্জন করি। তো আমরা ছোটোবেলায় দেখেছি আমাদেরকে যখন আমাদের মা বাবা একদম ছোটোবেলায়, বা এখন আমাদের পরে যেই আমরা যখন একটু বুজুর্গ হলাম, আমাদের ফ্যামিলিতে যে আমাদের ছোটো ভাই আছে, বোন আছে, যখন আমরা বাসা থেকে বের হইতাম ইসলামী শিক্ষা অভ্যস্ত করতাম, বের হওয়ার সময় আমরা বলতাম না টাটা। এটাই শয়তানের শিক্ষা। ইসলামের শিক্ষা কি? যে আল্লাহ হাফেজ। তারপরে ভিতর থেকে শিশু বাচ্চা বলবে ফি আমানিল্লাহ। যেমন আমি বের হয়ে আসলাম আজকে সকালবেলা, আমার 2 বছরের বাচ্চা, আমি বললাম আব্বু আমি যাচ্ছি অমুক জায়গায়, তুমি আমার জন্য দোয়া করো। আমার বাচ্চা বলল আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, মানে আল্লাহর উপর আমাকে হাওলা করে দিলেন। আমরা যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য একটা রেকটিফিকেশন দেওয়া দরকার। আল্লাহ হাফেজ কিন্তু এই শব্দটা কোরআন এবং হাদিস ভিত্তিক না। নাই, কোরআন হাদিসে কোথাও আল্লাহ হাফেজ না, এটাও আর একটা, তো টাটার মতো আর একটা। তো ফি আমানিল্লাহ যেটা আছে সেটা হলো বিদায়ের সময় এবং আগমনের সময় সালাম, সালামের বিকল্প কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমরা কি করব? প্র্যাকটিস করব। তো এখানে একটা কথা আমি আপনার সাথে যোগ করতে চাই, সেটি হলো পৃথিবীর সেরা মানুষের কাছ থেকে যদি আমরা শিখতে পারি তাহলে আমরা সেরা হতে পারবো। পৃথিবীর সেরা মানুষ কারা? পৃথিবীর সেরা মানুষ হচ্ছে নবী এবং রাসূল। এবং নবী এবং রাসূলগণ এই শিক্ষার কাজটাই করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই যে এইগুলি, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, সেটাই প্রাথমিক, আমি একটু স্তর বাই স্তর বলি। প্রাথমিক শিক্ষাটা আমরা ফ্যামিলি থেকে নিতে পারি। এরপরে আমাদের সমাজে আগে মক্তব ছিল, আমরা দেখেছি প্রত্যেকটি বাড়িতে একটু মক্তবের ব্যবস্থা ছিল। কোরআনের যে শিক্ষা, ইসলামের প্রথম সূচনার যে শিক্ষাগুলো, এখন কালের আবর্তনে আমরা দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠান হওয়ার কারণে আমাদের মায়েরা বাবারা সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট বাচ্চা মাত্র 4 বছর এক গাদা বই তার পিঠের উপরে চড়িয়ে দৌড়াচ্ছে। এখন এই বাচ্চাকে তো যে ইসলামের যে প্রথম যে মৌলিক শিক্ষাটা কোরআন,
সে কোরআন থেকে দূরে সরে আপনি যাচ্ছে। ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আগে মক্তব ছিল। জি মক্তবটা ছিল ফজর নামাজের পরে। জি আমরা ফজর নামাজ পড়ে মক্তবে যেতাম, সেখান থেকে এসে আমরা গোসল টোসল করে স্কুলে মাদ্রাসায় চলে যেতাম আমরা। চলে যেতাম। এখন কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র কিনা যে একেবারে ফজরের পরেই এই কেজি স্কুলগুলি শুরু করে দেওয়া হয়েছে, যার করে kindergarten বা এটা টার্গেট থাকে যে যাতে কোরআন না পড়তে পারে, জি, এরকম একটা টার্গেট হতেও এটাও পারে। একটা ষড়যন্ত্রের অংশ আমরা মনে করি। ছোট্ট বাচ্চা চোখ ডলতেছে যাইতেছে এসে, জি আর মসজিদে গেলে আল্লাহ একটা রহমত থাকে, ওখানে গেলে সজীবতা হয়ে যায়। জি তো তাহলে আমাদের করণীয়ের ভিতরে এটা 1 নম্বর পেলাম। নম্বর পয়েন্ট হলো প্রাথমিক পর্যায়ে আমাদের সকালে মক্তব আবার চালু করতে হবে। জি একটা মুক্তবগুলো পেলাম। চালু এরপরে করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আমরা নিতে পারি আমাদের বাংলাদেশে যে প্রাইমারি স্কুলগুলো আছে, এই প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ ইসলাম সংক্ষেপে বলতে হবে। ক্লাস 5-এ ইসলাম শিক্ষা একটা বই ছিল। এখন সম্ভবত প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা বই যতটুকু যদি থাকেও ইসলামের মৌলিক কোনো বিষয় নাই। তা আমরা প্রথম ধাপে যদি মক্তব চালু করে দিই, দ্বিতীয় ধাপ হচ্ছে যে যদিও আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে গণশিক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে, এটা বাস্তবে প্রয়োগ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক একজন কারি সাহেব নিয়োগের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা যদি করতে পারে, তাহলে আমার মনে হয় ইসলামী শিক্ষার যে করণীয় একটা দ্বিতীয় পদক্ষেপ হিসাবে এটা আমরা নিতে পারি। 3 নম্বর হচ্ছে যখন আমরা হাই স্কুল লেভেলে চলে যাব, হাই স্কুল লেভেলে গেলে আলিয়া মাদ্রাসা যে ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো দেওয়া হয়, সেখান থেকে কিছু কিছু বাছাই করে যদি ইসলামের যে মূল তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, এই জ্ঞানগুলো যদি আমরা সিলেবাস আকারে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অপশনাল না, বাধ্যতামূলক, নামে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে, ভিতরে কাজে নেই, এরকম না। এদেশের হক্কানি ওলামায়ে কেরামদের সমন্বয় একটি সুন্দর স্কুলের শিক্ষা বোর্ডের ভিতরে কমিশন গঠন করে যদি ইসলামের মৌলিক বিষয়গুলো ক্লাস মেট্রিক এসএসসি পর্যন্ত দেওয়া যায়, তাহলে মোটামুটি আশা করা যায় যে ইসলামের মূল বেসিকটা আমাদের সমাজ যারা আছে তারা পেয়ে যাবে। আপনি চমৎকার বলছিলেন, যদি ফাউন্ডেশনটা ঠিক হয় কিন্তু গাছটা, এই বিল্ডিংটা সুন্দর হবে। জি, প্রিয় দর্শক, আমাদের সন্তানকে যদি আমরা জান্নাতমুখী করতে চাই, সন্তানটাকে যদি জান্নাতে একসাথে আমরা থাকতে চাই, তাহলে সন্তানকে অবশ্যই জান্নাতমুখী লেখাপড়া করাতে হবে, তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। শুধু এই তেলাওয়াতের একটু শিক্ষা দিলেই কোরআনের শিক্ষা হয় না, সে যাতে কোরআনটা বুঝতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন, তাফসির কি, এগুলো জানার জন্য, শেখার জন্য যে শিক্ষা ব্যবস্থা লাগবে সেটা আপনাকে দিতে হবে। শুধু অনেকেই বলে যে আমার ছেলেটা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, মানে অনেক কিছু করে ফেলছে। নো, রিসাইটেশন ইজ নট এনাফ ফর এ মুসলিম। অ্যাজ এ মুসলমানের জন্য শুধু কোরআন তেলাওয়াত করতে পারে এনাফ না, কোরআন বুঝবে এবং কোরআন মানবে, এই পরিবেশ দিতে হবে। এবং প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহের, ইসলামী বিভিন্ন বিষয়, সে সায়েন্স পড়বে এটাও পড়বে, সে ইঞ্জিনিয়ারিং পড়বে এটাও পড়বে, সব জায়গায় এটা থাকতে হবে। তো এইভাবে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, আশা করা যায় তারা কামিলে ইনসান হবে এবং তারা জান্নাতমুখী সন্তান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।